বুনোল খেলে পরে গলাটা কুটকুট করে, বুনোল খেলে পরে গলাটা কুটকুট করে, যেমন সিধেল চড়ে ধরা পড়লে কবুল করে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাগে হরিণ ছানা একসাথে জল খাবে না, স্বভাব তো কখনো যাবে না। জি হ্যাঁ, রাজনীতি সংবিধানের সাথে জাস্ট ফাজলামি করছে। কারা করছে? টিএমসি, বিজেপি। এক ঝলকে দেখে নিন। আমাদের পরিবর্তনের আশা দিয়ে কোনো পরিবর্তনই আসেনি, শুধু এখন আবার স্লোগান চেঞ্জ হয়ে গেছে, বলছে খেলা হবে। আমরা তো খেলা দেখতে চাই না, ইন্টারেস্টেড নই। আমরা তো খেলা দেখতে হলে ওয়ার্ল্ড কাপ দেখবো, ইন্ডিয়ার খেলা দেখবো, বিরাট কোহলিকে দেখবো। আমরা টিএমসির খেলা কেন দেখবো? আমার মনে হয় এখন উন্নয়নের সময়, আসল পরিবর্তনের সময় এসে গেছে এবং সেটাতেই কনসেন্ট্রেট করা। আমি কোনো কিছু হাফ হার্টেডলি করি না, আমি যেটা করি 100% দিয়ে করি। ইলেকশন এলে বিজেপি, টিএমসি এই ধরনের রমণীদেরকে প্রমোট করে। কেন করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এর আগে নুসরতকে করেছিল, তারপর মিমি চক্রবর্তী, এখন আবার এই রমণীকে নিয়ে চলে এসছে। আসলে সমস্যাটা কোথায় জানেন তো? এরা হচ্ছে গিরগিটি, এদের নীতি আদর্শ কিচ্ছু নেই। এরা সুযোগ বুঝে ওখানে যাবে, বলবে কাজ করতে পারছি না, আবার ওখান থেকে এখানে এসে বলবে কাজ করতে পারছি না। এদেরকে দেখলে গিরগিটিও লজ্জা পাবে, তার কারণ গিরগিটি তার নেচার সিদ্ধ অবস্থায় নিজের স্কিনটাকে চেঞ্জ করে, কিন্তু এরা যেদিকে টাকা দেবে সেদিকে এরা সেই দলের জার্সিটা গায়ে পরে নেবে। এই সব রমণীদের একটাই স্লোগান, আমাদেরকে দেখতে গেলে টিকিট কেটে দেখতে হয়, আর বিনে পয়সায় দেখতে গেলে আমাদেরকে ভোট দিতে হয়। আর আবেগপ্রবণ জনগণ ললিপপ চুষতে চুষতে এদেরকে ভোট দিয়ে ওই পার্লামেন্ট, বিধানসভার মতন পবিত্র জায়গায় এদেরকে পাঠিয়ে বিধানসভা পার্লামেন্টকে অপবিত্র করছে। বাংলার সাধারণ জনগণকে বলবো, যদি বাংলার জন্য এতটুকু চিন্তা করেন, এতটুকু ভাবেন, তাহলে এদেরকে আর একটিও ভোট দেবেন না। এদেরকে ভোট দিলেও চোর চোরই থাকবে, এদেরকে ভোট দিলেও চোর চোরই থাকবে, সে তো চুরি করা ছাড়বে না, মরি স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা।